আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে নবীর দরবারে সালাম দিয়ে বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার খাদিজার জন্য আপনি টেনশন করবেন না, আপনি আপনার খাদিজার জন্য চিন্তা করবেন না গো নবী। আপনার খাদিজার আসতে একটু দেরি হচ্ছে, লেট হচ্ছে, তার কারণ হচ্ছে আপনার জন্য সকাল বেলাতে আপনার রুটি তৈরি করার জন্য জাঁতাতে করে আপনার জও কিংবা গম পিষতে আরম্ভ করেছিল, আর ওই জাঁতাটার কিল্লিটা ভেঙে গেছিল গো নবী। তাই আপনার খাদিজা ওই জাঁতার কিল্লি ঠিক করার পরে আবার পুনরায় ময়দা তৈরি করে আপনার জও গমকে পিষার পরে আপনার জন্য বড় আপনার কষ্ট করে রুটি বানিয়ে আপনার জন্য নিয়ে আসবে। টেনশনের কোনো কারণ নাই। আমার দয়ার নবী আপনার চিন্তা করেছেন, আল্লাহ গো আমার খাদিজার তাহলে কত কষ্ট বাড়িতে চলছে। আমি আজকে নবী মুস্তাফা অনেক দূরে আছে, আল্লাহর নবী মুস্তাফার বিবি হযরতে খাদিজা আপনার রুটিটা আপনার একটা পুটলিতে করে পুটলি বাঁধার পরে রুটি আর আপনার একটু তরকারি, কোন কিতাব লেখে আপনার জি ছাগলের মাংস, কোন কিতাব লেখে আপনার দুম্বার মাংস। খাদিজা আমার নবীর জন্য ব্যবস্থা করে এক পা দুই পা করে বাড়ি থেকে হাঁটতে লাগলেন। আর এত বয়স হয়েছে তখন খাদিজার, জি খাদিজা বিনা লাঠিতে হাঁটতে পারেন না রে বাবা। খাদিজা আপনার লাঠির উপরে ভর করে বাড়ি থেকে ওই হীরা পাহাড়ের দিকে চলতে আরম্ভ করে দিয়েছেন। বাড়ি থেকে আপনার 1 মিনিট 2 মিনিটের রাস্তা নয়, কিতাবে লিখছে যে আপনার 2.5 থেকে 3 ঘন্টার রাস্তা। মা খাদিজা আমার নবীর মোহাব্বতে কিন্তু হেঁটে যান আর হেঁটে যান। হাঁটতে 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 যখনই আপনার পাহাড়ের নিকটবর্তী হয়েছে, আমার দয়ার নবী পাহাড়ের উপর থেকে আমার খাদিজাকে দেখলেন। আর দেখার পরে তাড়াতাড়ি করে পাহাড় থেকে নিচে নামলেন। নামার পরে খাদিজাকে হাত ধরে বললেন আমার নবী, বলে খাদিজা বলে তাড়াতাড়ি করে পাহাড়ের নিচে থেকে পাহাড়ের উপরে চলো, কারণ মক্কার কোন কাফের যদি তোমাকে আর আমাকে এক জায়গায় দেখে নাই গো খাদিজা, হয়তো কোনো কষ্ট দিয়ে দিতে পারে, হয়তো কোনো আঘাত দিয়ে দিতে পারে খাদিজা। আল্লাহর নবী মুস্তাফা আমার খাদিজাকে সঙ্গ করে আপনার পাহাড়ের নিচ থেকে পাহাড়ের উপরে চলে গেলেন। যাওয়ার পরে খাদিজাকে বললেন, বলে খাদিজা এই পাহাড়ের উপরেও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, তাড়াতাড়ি করে চলো ওই পাহাড়ের গুহার দিকে নিয়ে যায়। পাহাড়ের যেই গুহার ভিতরে আমার দয়ার নবী ইবাদত করতেন, যেই গুহার ভিতরে আমার নবীর উপরে কোরআন নাজিল হতো, যেই গুহার ভিতরে আল্লাহর ওহী নবীর উপরে নাজিল হতো, ওই গুহার দিকে আমার নবী মুস্তাফা খাদিজাকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে রুটির পুটলিটা আমার খাদিজা রাখলেন। খাদিজার দিকে আপনার তাকিয়ে আমার নবী মুস্তাফা বলছেন, বলে খাদিজা তুমি একটা এমন গুণবতী নারী, তুমি একটা এমন ভাগ্যবতী নারী গো খাদিজা, পৃথিবীর ইতিহাসে তোমার নামটা এমন স্বর্ণের অক্ষরে লেখা থাকবে রে খাদিজা, যে কিয়ামতের সকাল পর্যন্ত তোমার কথা মানুষ বলবে আর মোহাব্বতের সহিত তোমার কথাতে মানুষ গর্ব করবে। আল্লাহর নবীকে বলেন, নবী গো এমন কি কাজ করেছি আমি খাদিজা যে আমার আপনি এত প্রশংসা করছেন? বলে তুমি আজকে তোমার স্বামী আমি আল্লাহর নবী বলে নবীকে এত মোহাব্বত করে ফেলেছো, আমার মতন নবীকে তুমি আজ এত ভালোবেসে ফেলেছো রে খাদিজা, যে আজকে আল্লাহ পাক তোমার মোহাব্বতকে কবুল করে নিয়েছে, আল্লাহ পাক তোমার ভালোবাসাকে কবুল করে নিয়েছে। তাই তো আল্লাহর ফেরেশতা আমাকে বলে দিয়েছে যে আপনাকে আল্লাহ পাকের নবী মুস্তাফার কাছে খবর পাঠিয়েছে যে খাদিজাকে আল্লাহ পাক যেন সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। বলে খাদিজাকে আল্লাহ পাক সালাম জানিয়েছে। বলে খাদিজা শুধু সালাম জানায়নি, আর একটা খবর দিয়েছে। বলে খবরটা হচ্ছে যে খাদিজা গো তুমি নবীর মোহাব্বতে সব দান করে দিয়েছো বলে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তোমার জন্য জান্নাতে একটা শীষ মহল ঘর বানিয়ে রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা আমার মা বোনদেরকে বারবার প্রথম থেকেই বলেছি যে আপনারা সামনের দিকের জায়গাগুলো পূরণ করে বসবেন, জানে পরে যারা আসবেন তারা যেন বসতে জায়গাটা পায়। তো মাগো যারা সামনের দিকে দেখছেন জায়গা একটু ফাঁকা আছে, একটু নড়ে চড়ে বসেন না, পিছনে মা বোনেরা ঢোকার জায়গাই পাচ্ছেন না, একটু নড়ে চড়ে বসেন গো মা, আপনারা খুব ভালো মা, একটু নড়ে চড়ে বসেন আপনারা আমার মা বোন খালা যারা আছেন একটু নড়ে চড়ে বসেন, কিন্তু কথা বলবেন না, এমনি নড়ে চড়ে বসেন কিন্তু আপনার কথা বলিয়েন না।
আর যদি কথা না শোনেন মৌলবীদের, তাহলে আমি কিন্তু লক্ষ্মী ভান্ডারের কথা বলে দেবো, তখন লিয়েন মজা। লক্ষ্মী ভান্ডারে কার কার টাকা ঢুকেছে সব খবর আছে, বুঝতে পেরেছেন তো? আমার মা বোনদের এখন আল্লাহ পাক সম্মান এমনিতেই রেখেছেন, আল্লাহ আল্লাহ রসুল, আর এখন সরকার আসার পরেও মা বোনদের একটা বিশেষ সম্মান দিয়েছে বাপ। হ্যাঁ, তো সে সম্বন্ধ বলছি, একটু পাঠ আপনার একটু আলাদা আছে, তখন বলবো ইনশাল্লাহ। তো মা বোনেরা বসে, মা খাদিজা গিয়ে নবীর সামনে হাজির হলেন। তো নবী খাদিজাকে এমন দুটো খবর দিল যে, খাদিজা তুমি এমন একটা ভাগ্যবতী নারী যে আল্লাহ পাক তোমাকে খুশি হয়ে সালাম জানিয়েছেন। আল্লাহর ফারিস্তা আমি নবী আমার কাছে বলে গেল, এবং তুমি নবীকে এত ভালোবেসেছো, নবীকে এত মহব্বত করেছো, যার কারণে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা সুন্দর ঘর বানিয়ে রেখেছেন। আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য শীষ মহল তৈরি হয়ে গেছে। এটা চারটি খানিক ব্যাপার নয় মুসলমান। আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, কেউ যাকাত দিলাম, দান খায়রাত করলাম, তারপরেও যে আমাদের জন্য জান্নাতে জায়গা গ্যারান্টি আছে, এই কথা কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু খাদিজার জন্য জান্নাত গ্যারান্টি হয়ে গেছিল আমার নবীর মোহাব্বত করার কারণে, নবীর তাজিম করার কারণে, নবীকে ভালোবাসার কারণে। আমার নবী সেই খবরটা দুনিয়ার বুকেই আমার খাদিজাকে শুনিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীকে ডাইরেক্ট পেলাম না, ডাইরেক্ট আপনার নবীর সেই যুগে যদি আপনি আমিও থাকতাম, নবীর এই সুন্দর আদর্শের কথা, মোহাব্বত ভালোবাসার কথা শুনে হয়তো আমরা নবীকে পেলে পারে হয়তো আরো নবীর মোহাব্বতে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা পাই না। নবী আছেন মদিনায় কবরে শুয়ে, আমরা নবীর মোহাব্বতে এখন গুণগান করছি, নবীর ভালোবাসায় দরুদ ও সালাম পড়ছি, নবীর মোহাব্বতে মিলাদ ও জালসা করছি, নবীর মোহাব্বতে দান খায়রাত করছি। কিন্তু মুসলমান সাহাবায়ে কেরামেরা কত বড় ভাগ্যবান। আপনার সুবহানাল্লাহ, নবীর বিবিগণ আমার নবীকে ডাইরেক্ট দেখেছেন, যারা জিয়ারত করেছেন সব সময়, তারা কত বড় নসিবওয়ালা ছিলেন। আপনার এর জন্য তো আমার কোন সাইর বড় মোহাব্বতে বলছেন, জি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আরে তুই নয়নে রসূল পাক, তুই নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর একটু নবীর মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আজ তো ভেসে হযরতে বেলালের মধুর জান, আজ তো ভেসে হযরতে বেলালের মধুর জান, যে আজান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তুই নয়নে রসূল পাক, দুই নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন আলা
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু ও মুসলমান আমার আব্বা জানেরা আম্মা জানেরা গো আল্লাহর নবীর সামনে আপনার মা খাদিজা খাবারের পুটলিটা নিয়ে গিয়ে রাখলো রাখার পরে আমার আপনার নবীকে বলে নবী গো আপনি কয়েকদিন ধরে শুধু পানি আর খেজুর খেয়ে আছেন গো নবী একটু আপনার জন্য বড় কষ্ট করে খাবার এনেছি খাবারটা একটু খেলেন আল্লাহর নবী মুস্তাফা আপনার খাদিজার চেহারার দিকে তাকাচ্ছে তো 3 ঘন্টার রাস্তা মা খাদিজা নবীর জন্য হেঁটে হেঁটে যেন খাদিজার যেন তৃষ্ণাতে গলা পর্যন্ত শুকিয়ে গিয়েছে খাদিজার চেহারাটা যেন উস্কো খুস্কো হয়ে গিয়েছে রে বাবা খাদিজার দিকে আমার নবী ঘুরে ঘুরে তাকিয়ে দেখছে আমার খাদিজা বড় কষ্ট করে বাড়ি থেকে 3 ঘন্টার রাস্তা হেঁটে এসেছে হাই রে খাদিজা তুমি আমাকে নবী এত মোহাব্বত করো খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করে ময়দা পিষেছো খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করে এত দূর হেঁটে এসেছো আল্লাহর নবী খাদিজাকে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন সেই গুহার ভিতরে এমন সময় খাদিজা পাক বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দিকে দেখছে আমার নবীর চোখ দিয়ে যেন খাদিজার জন্য পানি ঝরছে আচ্ছা বলেন তো বাবা কেউ যদি নবীর জন্য কাঁদে তো কিতাব বলছে নবীর মোহাব্বতে যার চোখের পানি ঝরে সে কোনোদিন জাহান্নামের আগুনে পুড়বে না যার চোখ দিয়ে নবীর ভালোবাসাতে পানি ঝরবে এই জীবনী জলসার ময়দানে আপনারা এসেছেন মুসলমান নবীর মোহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ঝরিয়ে দিতে পারেন এক ফোঁটা চোখের পানি আপনার জমিনে ফেলে দিতে পারেন রে বাবা আপনার জগতের বুকে তো অনেক জিনিস বিক্রি হয় কিন্তু একটা কথা মাথায় রেখে দিবেন আল্লাহ পাকের নূরের ফেরেশতারা সাক্ষী দিয়ে দিবে আল্লাহর দরবারে যে কবরের সরজমিনে জুম্মা মসজিদের নিকটে অমুক বান্দা আল্লাহ গো তোমার নবীর মোহাব্বতে চোখের পানি ঝরিয়ে দিয়েছে আল্লাহর নবীর চোখের মোহাব্বতে চোখের পানি ঝরা তার মানে হচ্ছে নিজের জন্য জাহান্নামের আগুনকে নিভিয়ে নেওয়া এ মুসলমান নবীর মোহাব্বতে যদি কেউ কাঁদে তার জন্য যদি জাহান্নাম মাপ হয়ে যায় তো নবী যার জন্য কাঁদে তাহলে তার জন্য জান্নাতে কেমন আলা মাকাম হতে পারে আল্লাহর নবী খাদিজার জন্য মোহাব্বতে চোখ দিয়ে ঝরঝর করে নবীর পানি ঝরতে লাগলো আল্লাহর নবীকে খাদিজা বলছেন নবী গো আপনি খবরদার কাঁদবেন না গো নবী আপনার জন্য 3 ঘন্টার রাস্তা হেঁটে হেঁটে আমি এসেছি গো নবী আমি জানের পরোয়া করিনি গো নবী আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী আপনার উম্মতের নবী সারা কুল কায়নাতের নবী কারো দুঃখ সহ্য করতে পারেন না আমার নবী কারো কষ্ট সহ্য করতে পারেন না ওই আমার দয়ার নবী খাদিজাকে বলছেন খাদিজা বলে তুমি যদি নবীর জন্য পায়ের রক্ত ঝরিয়ে দিতে পারো আমি কি তোমার জন্য 2 ফোঁটা চোখের পানি ঝরাতে পারি না আল্লাহর নবী যখনই আপনার কাঁদছিলেন বাবা সারা পৃথিবীর সমস্ত ধন দৌলত সারা পৃথিবীর সমস্ত টাকা পয়সা দিয়ে যদি আপনি মনে করেন নবী মুস্তাফা এক ফোঁটা চোখের পানি আপনি কিনে নেবেন তো আপনার দ্বারাই সম্ভব নয় আমার দ্বারাই সম্ভব নয় তবে আমার নবী মুস্তাফা কিছু অফার দুনিয়ার মানুষকে উম্মাতিকে দিয়ে গেছে এমন এমন কাজ করলে পারে তোমার সারা জীবনের সব কিছু আল্লাহ মাফ করে তোমার স্থান তোমার ঠিকানাকে আল্লাহ পাক জান্নাতে বানিয়ে দিবে এ মুসলমান নবীর চোখের পানির মূল্য কেউ দিতে পারবেন না নবীর চোখের পানির মূল্য কেউ আপনারা আদায় করতে পারবেন না নবীর এক ফোঁটা চোখের পানি কেনার মতন অর্থ আমাদের নাই রে বাবা আমাদেরকে আল্লাহ এত ধন দৌলত দেয়নি সেই নবীর দিওয়ানা নবীর মাস্তানা আপনারা বসে আছেন মা খাদিজার পা দিয়ে রক্ত ঝরে আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছে মুসলমান হাইরে আমার নবী মুস্তাফা আমার খাদিজাকে
যেমন মোহাব্বত করে বিবি হিসাবে, আমার খাদিজাও মোহাব্বত করেন আমার নবীকে নবী হিসাবে, স্বামী হিসাবে। আল্লাহর নবীর চোখের পানির মূল্য জগতে তো আপনার কেউ দিতে পারেনি এবং পারবে না। তবে আপনাদেরকে একটা কথা বলে দিই, আমাদের ঈমান বিশ্বাস যে দুনিয়ার বুকে সবচাইতে দামি স্থান হচ্ছে আল্লাহর নবীর পবিত্র মাজারে, যেখানে আমার নবীর পবিত্র শরীর মোবারকটা লেগে আছে। তারপরে পরে দুনিয়ার বুকে যদি সবচাইতে ভালো জায়গা কিছু খোঁজ করা যায় মুসলমান, সেটা হচ্ছে আর অন্য কিছু নয়, সেটা হলো আল্লাহর পবিত্র ঘর মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে আজান হয়, এই মসজিদে নামাজ হয়, এই মসজিদে আল্লাহর কাছে দোয়া হয়, এই মসজিদে মানুষ আল্লাহর কাছে মাথা নিচু করে। যেটা মসজিদ ঘর তৈরি হয়ে যায় ওটা কিয়ামত পর্যন্ত আর পাল্টানো যায় না। এ প্যারা দিওয়ানা মুসলমান শুনে রেখে দিন, আল্লাহর নবীর দিওয়ানা যারা চাহানেওয়ালা, আমার নবী মুস্তাফার মোহাব্বত আপনাদের অন্তরে আছে, নবীর ভালোবাসা আপনাদের অন্তরে আছে, নবীর মোহাব্বত আপনাদের অন্তরে আছে রে বাবা। কারণ নবীর মোহাব্বতের কথা শুনে মুসলমানের চোখ দিয়ে পানি ঝরে যায়, নবীর দুঃখের কথা শুনলে মুসলমানের কলেজা ফেটে যায়, নবীর দুঃখের কথা শুনলে পারে আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায় মুসলমান। তার মানে এটার কারণ হচ্ছে আমরা নবীকে ভালোবাসি, তাই কিনা? নবীকে আমরা ভালোবাসি, তাই আমাদের চোখ দিয়ে পানি আসে, দুঃখ আসে বাবা। এখানে অনেক লোক বসে আছেন, অনেক মা বোন আছেন, বাপজিরা ভাইরা আছেন, অনেক রকমের লোক আছেন। আমি সবাইকে চিনিও না, আর সবাইকে আপনার বুঝতেও পারবো না কে কোন মানুষ, কে কি করেন। তো মুসলমান আমি একটা ছোট্ট আবেদন রাখবো, যে নবীর মোহাব্বতে আপনারা যখন এত বড় জালসা করেছেন আল্লাহ আল্লাহ রসুলকে খুশি এবং রাজি করার জন্য, যদি আপনি মরে যেতেন করোনা ভাইরাসে, তাহলে কিন্তু এই জালসায় আর বসতে পারতেন না, কবরে আপনি আমি পড়ে থাকতাম। কিন্তু আল্লাহর পাকের আল্লাহ পাকের বড় দয়া যে আমাদেরকে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে। তাই আমরা আজকে এরকম জালসার জমিনে, জালসার স্টেজে, প্যান্ডেলে আমরা সবাই বসে আল্লাহ আল্লাহ রসুলের বাণী আমরা শুনছি, আল্লাহ আল্লাহ রসুলের কথা, আলাপ আলোচনার কথা আমরা শুনছি। তো কত বড় আমরা বড় ভাগ্যবান। সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে, যে আল্লাহ তুমি আমাকেও আবাদ রেখেছো, আমার ঘরকেও তুমি আবাদ রেখেছো। কত মানুষ মরে গেল লাখ লাখ, কিন্তু আল্লাহ তুমি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো। তোমার কত বড় দয়া, তোমার কত বড় রহমত। আমার ঘরও চলছে, আমিও চলছি। তো একজন মানুষ দিয়ে যান, কবরে হাসরে অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। মা খাদিজা আমার দয়ার নবীর দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কিসের জন্য কান্না করে? আমার আপনার নবী মুস্তাফা বলেন, বলে খাদিজা, বলে তোমার পায়ের তলা দিয়ে রক্ত বের হয়। আল্লাহর নবীজি আপনার খাদিজার পায়ের তলাতে আপনার একটু থুতু মোবারক নিয়ে লাগিয়ে দিলেন, আর যেমনই লাগিয়ে দেওয়া খাদিজার পায়ের তলার রক্তগুলো যেন বন্ধ হয়ে গেল। বিশ্ব নবীর জন্য মা খাদিজা পুঁটলিতে করে রুটি বানিয়ে নিয়ে গিয়েছিল বাবা। ওই রুটিগুলো বের করলেন, আর বের করার পরে আমার আপনার নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু আপনি রুটিটা খেয়ে নেন গো নবী। আল্লাহর নবীকে আপনার রুটিগুলো একটু একটু করে দিল। আমার নবী মুস্তাফা আপনার কেমন দয়ার নবী, রহমতের নবী আমার নবী বলেন, খাদিজা এই রুটিটা আমি প্রথমে খাবো না, কারণ তুমি 3 ঘন্টার রাস্তা অতিক্রম করে এসেছো বড় কষ্ট করে। আগে তুমি আমার সামনে একটা রুটির টুকরা নিজের মুখের মধ্যে নিয়ে নাও। এ মুসলমান সুবহানাল্লাহ, নবী আপনার খাদিজার মুখে একটা রুটির টুকরা আপনার দিয়ে দিলেন। খাদিজা আপনার আমার নবীর মুখে পবিত্র আপনার জন্ম মোবারকে একটা রুটির টুকরা মা খাদিজা আপনার যেন তুলে দিলেন। হায়রে নবী মুস্তাফার মোহাব্বতের নাজারা। আল্লাহর ফেরেশতা পর্যন্ত মারহাবা বলতেছিল যে আল্লাহ গো তোমার নবী কেমন রহমতের নবী, দয়ার নবী। একদিকে আপনার উম্মতের জন্য আপনার এমন করে তোমার দরবারে প্রার্থনা করে, এদিকে নিজে স্বামী হিসাবে স্ত্রীর কিভাবে মোহাব্বত করে। আল্লাহ পাক নবী আপনার আমার নবী মুস্তাফা খাদিজাকে এত মোহাব্বত করতেন, এত মোহাব্বত করতেন যে আমার খাদিজা ওই গাড়ি হীরার মধ্যে আপনার যেন রুটির সঙ্গে মাংস খেতে খেতে একটা হাড্ডি ছিল। মা খাদিজা কিন্তু ওই হাড্ডিটা মুখের মধ্যে নিয়ে সুন্দর করে চুষে চুষে খাচ্ছিল। হাড্ডিটাকে আপনার সুন্দর করে যেন জিভে দিয়ে চেটে চেটে খাচ্ছিল। এমন সময়তে হঠাৎ করে আমার
দয়ার নবী হঠাৎ করে মা খাদিজার হাত থেকে ওই হাড্ডির টুকরোটা যেন কেড়ে নিলেন, আর কেড়ে নেওয়া মাত্র আমার নবী নিজের মুখের মধ্যে ভরে নিলেন। বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বলছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই রুটির সঙ্গে এই হাড্ডির টুকরোখানা খাবেন, এই রুটির সঙ্গে এই হাড্ডির টুকরোখানা আপনি খাবেন নবী গো। একটু যদি আপনি আমাকে ইশারা করতেন তো আমি খাওয়া তো দূরের কথা, আমি এই হাড্ডিটাতে হাত পর্যন্ত লাগাতাম না গো নবী। আমার আপনার নবী মুচকি হেসে মা খাদিজাকে বলছেন, বলে খাদিজা, এই হাড্ডিটা যদি আমি প্রথমে খেতাম তো এত মজা পেতাম না, এই হাড্ডিটা যদি আমি প্রথমেই খেয়ে নিতাম এত স্বাদ পেতাম না। যেহেতু তুমি খেয়েছো বলে তোমার হাত থেকে নিয়ে আমি এই হাড্ডি খানা খাচ্ছি তো বড় মজা এবং বড় মোহাব্বত আমি পাচ্ছি। মুসলমান অনেক বাবারা, অনেক বাপজিরা, ভাইরা, মা বোনেরা মনে করেন যে স্বামীর আপনার রেখে দেওয়া খাবার, স্বামীর জুঠা, স্বামীর কাঁদুরি খাবারটা খাওয়া হচ্ছে স্ত্রীর জন্য, এটা একটা সুন্নাত বলে থাকে মুসলমান। কিন্তু স্বামীর জুঠা খাওয়া যেমন স্ত্রীর জন্য সুন্নাত, তো স্ত্রীর মোহাব্বতে স্ত্রীর কোনো খাবার খাওয়া, খাবার থেকে নিয়ে খাবারটা খাওয়া, এটাও হলো আমার নবী মুস্তাফার আপনার সুন্নাত। কিন্তু মুসলমান দুঃখের বিষয়, এমন ডিজিটাল যুগ আসলো যে স্বামী যখন খায় স্ত্রী খায় না, আর স্ত্রী খায় তো স্বামী তখন খায় না। এ মুসলমান, স্বামী যদি খাবারের থালাতে এক সাইডে দুটো খাবার রেখে দেয়, স্ত্রী কিংবা যেই দেখে তারা মনে করে এই খাবারটা ছাগলকে দিতে হবে, কিংবা বাড়িতে মুরগি থাকলে মুরগিকে দিতে হবে, অবশেষে না থাকলে ওই চেম্বারে ফেলে আসতে হবে। কিন্তু মুসলমান আব্বা জানেরা আমার, আমার নবী মুস্তাফার জীবনের ইতিহাসটা একটু উঠিয়ে দেখেন, মা খাদিজার ইতিহাসটা একবার উঠিয়ে দেখেন। মা খাদিজার কাদরি খাবার অর্থাৎ জুঠা খাবার, আপনার খেয়ে নেওয়া খাবার, অর্ধেকৃত খাবার সে আমার নবী মুস্তাফা আপনার নিজে খেতেন, আর নবীর খাওয়া খাবার তো খাদিজা হার হামেশাই খেতেন। কারণ স্বামীর খাওয়া খাবার যদি স্ত্রী খায়, আর স্ত্রীর মুখের খাবার যদি স্বামীতে খায়, এতে স্বামীর সঙ্গে ঝামেলা বাঁধে না, এতে স্বামীর সঙ্গে মোহাব্বত তৈরি হয় রে মুসলমান। স্বামী স্ত্রী যদি এক জায়গাতে পাশাপাশি খাবার খেতে বসে, আর খাবার খেতে খেতে মুসলমান যদি একটা মাংসের টুকরো তার স্বামী তার বিবির আপনার থালাতে দিয়ে দেয়, বলে ও আমার ফাতেমা কিংবা ও আমার রাহিমা, এই মাংসের টুকরাটা তোমাকে দিলাম, তুমি খেয়ে নাও, তো ওই স্ত্রী ওই মাংসের টুকরাটা খাওয়ার সময়তে একটা বিরাট বড় মোহাব্বত তৈরি হয়। কিন্তু আজকে তো ওই মোহাব্বত আমরা চাই না। যখন বাজারে যাই তখন বড় ফর্দি ধরিয়ে দিই, আলতা আনবে, ফিতা আনবে, ফেস পাউডার, হিমানি, তারপরে নেল পালিশ, গাল পালিশ, ঠোঁট পালিশ, জুতা পালিশ, তারপরে আপনার যত রকমের পালিশ হলো, তারপরে বলবে জি আপনার এটা নিয়ে ওটা নিয়ে, বিরাট বড় আপনার ফর্দি একটা লিস্ট করে ধরিয়ে দিলাম। আর ওই স্বামী যখন বাড়িতে আসলো, রোদে কিংবা ঠান্ডাতে কাঁপতে কাঁপতে আসছে, লক্ষ্য নাই কিন্তু ব্যাগের দিকে চোখ আছে, জি ব্যাগ মোটা আছে না পাতলা। যদি ব্যাগে আপনার একটা 5 কেজি ওজনের কুমড়া ভরে মোটা করে নিয়ে চলে আসে, তো বিবির কিন্তু খুব আপনার হাসি, ভাবছে মেলায় মালে গেছে। হ্যাঁ, আর ব্যাগ যদি পাতলা থাকে তো আর স্ত্রী মনে মনে কিন্তু জ্বলবে, যে এত বড় লিস্টের মাল ব্যাগে দেখছি কিছুই নাই, তাহলে কি বাজার করলো। কিন্তু মুসলমান মনে রাখবেন গো বাপজিরা, ভাইরা, আপনার বিবিকে আপনি এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন, আপনাকেও আপনার স্বামী এত মোহাব্বত করে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো ইতিহাসে আপনি দেখাতে পারবেন না যে কারো স্বামী মারা গেছে তো তার স্ত্রী খুব কান্না করে, কান্না করে, কান্না করে। কিন্তু মুসলমান তাই বলে স্বামীকে এত মোহাব্বত করে, যা স্বামীকে এত ভালোবাসে না যে স্বামীর ইন্তেকালে কোনো বিবি কোনোদিন বলে না যে আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো, আমার স্বামী আমাকে খাটের উপরে একসঙ্গে নিয়ে আমরা ঘুমাতাম, স্বামী আমাকে পাশে নিয়ে খাবার খাওয়াতো, স্বামী আমাকে বাড়িতে করে নিয়ে আপনার বাজারে ঘোরাতো। বলে আল্লাহ গো, আমার স্বামী মারা গেছে, ও দেশের মোড়ল সর্দার, আপনারা একটা কাজ করেন, আমার স্বামীকে যেই কবরে দিবেন ওই কবরে আমাকেও রেখে আসেন। এই কথাটা কিন্তু বলবেন, আজ অব্দি কেউ রেখে এসেছে, রাখেওনি। আপনার যতক্ষণ স্বার্থ আছে, যেমন স্বামী মরবে স্ত্রী ওই একটু দূরে, আর যদি আপনার সুবহানাল্লাহ
রেনাস আতাউদ্দিন 1000 টাকা। মিলন আতাউদ্দিন 1000 টাকা। সুবহানাল্লাহ, দুইটা দান হয়েছে। এ মুসলমান, স্বামীর সঙ্গে স্ত্রীর আর কোন রকমের সম্পর্ক থাকলো না যখন ইন্তেকাল করে, একটা মশলা আপনার মা বোনকে বলে দে, গোবরার সার জমিনে একটা মশলা বলে দে, কোন স্বামীর যদি ইন্তেকাল হয় রে মুসলমান, ওই স্বামীকে যদি কোন স্ত্রী মনে করব ছুঁয়ে দেখবো, অনেক মা মনে করে যে ছুতে পাবে না, লাড়তে পাবে না, তাকে আপনার স্পর্শ করতে পাবে না। একজন স্বামী যদি ইন্তেকাল হয় তো বিবি তার পাশে গিয়ে কান্না করতে পারে, এবং তার স্বামীর আপনার কপালে গালে যদি কোনো ময়লা লেগে থাকে সেইগুলা পরিষ্কার করে দিতে পারে, কিংবা যদি গোসল করাবার মতন কোনো মানুষ না পায় তো আপনার নিজের স্বামীকে মৃত্যুর গোসল স্ত্রী দিতে পাবে। বুঝতে পেরেছেন? মৃত্যুর পরে স্বামীকে কিন্তু স্ত্রী গোসল দিতে পাবে, এটা জায়েজ আছে। কিন্তু কোন স্বামী যদি মনে করে তার বিবি মরেছে, কাউকে আমি গোসল করাতে দিব না, আমার বিবি আমি গোসল দিব, এটা হবে না, এটা হবে না। কেন? এটা শরীয়তে নিষেধ। কোন কেতাবে আছে? কেতাবটার নাম হচ্ছে আপনার ফতোয়ায়ে ফাইজুর রাসূল। আর একটি কেতাবটার নাম হচ্ছে নিজামে শরিয়াত। আচ্ছা, বিবি স্বামীকে গোসল দিতে পাবে, কিন্তু স্বামী বিবিকে গোসল দিতে পাবে না, কেন? প্রশ্নটা আসতে পারে কিনা বাবজি? জি আসতে পারে। তো মহিলা আপনারা গোসল দিতে পাবেন স্বামীকে, কিন্তু আপনারা যদি মরেন তো আপনার যে স্বামী, সে স্বামী আপনাকে গোসল দেওয়া তো দূরের কথা, আর টাচ করতেও পাবে না। কিন্তু কেন পাবে না? এই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে দিব, কিন্তু একজন মাকে 500 টাকা দিতে হবে। একজন মাকে 500 টাকা দিতে হবে। আল্লাহ জালেব হোসেন ধান 20 কেজি আর রাই 10 কেজি। নুরেফা স্বামী আনোয়ার বাপ মায়ের নামে 1000 টাকা। সুবহানাল্লাহ। কোন মানাই এই মশলাটা জানার জন্য মাত্র 500 টাকা দিবেন? কোন মানাই? এত বড় একটা গুরুত্বপূর্ণ মশলা গো, যে স্বামী গোসল দিতে পাবে না স্ত্রী মরলে, আর স্ত্রী মরলে স্বামী মরলে স্ত্রী গোসল দিতে পাবে। কিসের জন্য, কি কারণ? গুরুত্বপূর্ণ মশলা দিব, কিন্তু একজন মা 500 টাকা দিয়ে পাঠায়। আর যদি 500 টাকা না থাকে তো নামটা লিখে দিয়ে পাঠান কাগজে। সুবহানাল্লাহ। এ দেখেন বাপজিরা, ভাইরা, মা বোনেরা, যদি বুঝায় তাহলে আপনার বুঝাতে ভালো লাগবে, যদি মনে করে যে বুঝবো না, এদিকে ওদিকে ঘুরাবো, তাহলে পরে মুসলমান যতই ওকে সারা রাত বুঝানো বুঝবে না। মদিনা মদিনা ঈমানের ঠিকানা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু নবীর মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক, জালি মুবারক দেখিলে এক নজর, নোরেতে ঝলমল ও করিবে ভিতর।
মরা জালি মুবারক দেখিলে এক নজর নোরেতে ঝলমল অগ করিবে ভিতর ও গরফ রহিম ও গরফ রহিম আমায় কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। বিরাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান আমার আব্বা জানেরা আম্মা জানেরা গো আল্লাহর নবীর বিবি খাদিজা আপনার নবীর সঙ্গে খাওয়া দাওয়া করার পরে ওইখান থেকে এক পা দুই পা করে নবীর সঙ্গে আপনার বাড়ির দিকে চলে আসলেন রে বাবা। এবার শেষ মুহূর্তের শেষ ফিনিশিং ঘটনাটা একটু শুনলেন রে আব্বা জানেরা। আল্লাহর নবীর বিবি মা খাদিজা যখন তার বয়স হলো 65 বছর আর খাদিজা রাস্তায় চলতে পারে না, বিছানায় আপনার শুয়ে আছে। মা খাদিজা নবীর দিকে লক্ষ্য করে আর পড়ে আপনার বিছানায় শুধু চোখের পানি ঝরায় আর কান্না করে, চোখের পানি ঝরায় আর কান্না করে আর বলে আল্লাহ তোমার নবীর জন্য আমি বিছানার ব্যবস্থা করতাম, তোমার নবীর জন্য আমি গোসলের পানির ব্যবস্থা করতাম, তোমার নবীর জন্য খানা পানির ব্যবস্থা করতাম গো আল্লাহ, কিন্তু আজকে আমি খাদিজা এত অসুস্থ হয়েছে যে নবীর বিছান তো দূরের কথা নিজের বিছান থেকে উঠে বসার মতন ক্ষমতা পর্যন্ত হারিয়ে দিয়েছি। মা খাদিজার শেষ অবস্থার কথা বলছি। আল্লাহর নবী আমার আপনার সারা জগতের বিশ্ব নবী সাহেবে দোজাহান নবী আমার কখনো কোথাও গেলে খাদিজাকে দেখা করে যেতেন, আবার বাড়িতে ফিরার পরে খাদিজার খবর নিতেন। অনেক বাবারা আপনার বিবি যতদিন চলে বিবির সঙ্গে মোহাব্বত থাকে, আর কোন মা বোন যখন বিরাট অসুস্থ হয় মায়ের ওই স্বামীর সঙ্গে স্ত্রীর কিন্তু মেল মোহাব্বত থাকে না। খবরদার মুসলমান, কোন স্বামী স্ত্রীকে কষ্ট দিবেন না আর কোন স্ত্রী স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না, কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মহিলারা হচ্ছে ছেলেদের পোশাক আর ছেলে হচ্ছে মহিলাদের পোশাক, অর্থাৎ স্বামী হচ্ছে বিবির পোশাক আর বিবি হচ্ছে স্বামীর পোশাক। দুইটা পোশাককে একত্রিত করে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। এ মুসলমান বাপজিরা ভাইরা আমার, স্বামী স্ত্রীর মোহাব্বতে আল্লাহর রহমত আপনার নাজিল হয়, আর স্বামী স্ত্রীর রাগ ঝামেলা হলে আল্লাহ পাক রহমত তো দিবেন না, আল্লাহ পর্যন্ত এই জিনিসটাকে ভালোবাসেন না। এ মুসলমান, মা খাদিজাকে আপনার নবী আপনার শেষ বেলাতে ইন্তেকালের সময় চলে এসেছে, তবুও খাদিজাকে আমার নবী এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন। খাদিজা আমার নবীকে বলেন নবী গো মনে হচ্ছে আমি আর বাঁচব না। আমার নবীর দিকে তাকিয়ে মা খাদিজা আপনার চোখ দিয়ে যেন গাড় 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 করে পানি করতে লাগলো মা খাদিজার। খাদিজাকে বলছেন নবী বলে কিসের জন্য কান্না করো? খাদিজা বলেন নবী গো আজকে আমি আর মনে হচ্ছে বাঁচব না, জগৎ থেকে মনে হয় চলে যেতে হবে। আমার আপনার দয়ার নবী বলছেন বলে খাদিজা তুমি মরার ভয়ে কান্না করো কিসের জন্য? খাদিজা আপনার হুকরে কেঁদে উঠে বললেন বলে নবী গো আমি মরার ভয়ে কান্না করি না, আমার বেটি ফাতেমার জন্য কান্না করি না, আমার বেটি জৈনাবের জন্য কান্না করি না, আমার বেটি উম্মে কুলসুম আপনার রুকাইয়ার জন্য কান্না করি না, আমার মা বাপের জন্য কান্না করছি না গো আমি খাদিজা। নবী আমার বলেন বলে খাদিজা তবে কিসের জন্য কান্না করো? খাদিজা বলছেন কেঁদে কেঁদে আমার নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সঙ্গে 25 বছর ধরে ঘর সংসার করলাম, আপনার সঙ্গে 25 বছর ঘর সংসারের সুযোগ পেলাম। ইয়া রাসূলুল্লাহ আপনাকে কত কাফের আঘাত করে
এসেছে, আপনি কাঁদতে কাঁদতে বাড়ি এসেছেন, আপনার গায়ের রক্ত চোখের পানি আমি খাদিজা নিজের হাত দিয়ে মুছিয়ে দিয়েছি। আপনার যখন ঘুম আসেনি মাতার কাছে আমি বসে বসে আপনার খিদমত করেছি। দিনের বেলাতে নবী গো আপনাকে আরাম করিয়েছে, রাতের বেলায় আপনার জন্য বিছানের ব্যবস্থা করেছে। ইয়া রাসূলুল্লাহ, খানা থেকে পানি পর্যন্ত সব ব্যবস্থা আমি করেছি। কিন্তু নবী গো আমি খাদিজা, আমি তো আর চলতে পারছি না, মনে হচ্ছে জগতের বুকে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মনে হয় জগতে আর বাঁচব না। যদি আমার ইন্তেকাল হয় তো আপনার মতন আল্লাহর নবীর আপনার খিদমতটা কে করবে? আপনার খিদমতটা কে করবে? আমার নবী হুঁকরে কেঁদে উঠলেন, থামতে পারলেন না। নবী আমার দয়ার নবী। খাদিজা তো কথা ঠিক বলেছো তুমি, তোমার তো আলাদা চিন্তা আর আমি নবী আলাদা ভাবছিলাম। আল্লাহর নবী বলছেন খাদিজাকে কেঁদে, বলে খাদিজা তুমি খবরদার কান্না করিও না, আমি নবী আমার জন্য কোনো টেনশন করিও না। আমি হচ্ছি সেই নবী যে নবী মায়ের পেটে যখন 6 মাসের বাচ্চা ছিলাম তখন নিজের বাপকে হারিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি হচ্ছি সেই নবী যখন আমার বয়স মাত্র জমিনের উপরে মাত্র আপনার সুবহানাল্লাহ 6 বছর, তখন আমার মাকে হারিয়ে দিয়েছি। আমি হচ্ছি সেই নবী যে আমি বাড়ি আমার দুনিয়ার বুকে যখন 8 বছর বয়স তখন দাদাকে হারিয়ে দিয়েছি। মা খাদিজাকে বলছেন আমার আপনার নবী, বলে খাদিজা শুনে নাও শুনে নাও, আমার আল্লাহ তাআলা আমার জন্য বলে দিয়েছেন আনা ওয়ালিহু আনা নাসিরহু আনা হাফিজহু। আমার নবী মুস্তাফা পবিত্র হাদিস বলেন, আল্লাহ পাকের পবিত্র অর্ডারের কথাটা, আল্লাহ পাকের পবিত্র হুকুমের কথাটা আমার নবী শুনিয়ে দিলেন খাদিজাকে। বলে খাদিজা তুমি নবী নবীর জন্য কোনো টেনশন করিও না, আমার আল্লাহ তাআলা বলেছেন আমি নবীর জন্য মাওলা, আমি নবীর জন্য হেফাজতকারী, আমি নবীর জন্য সর্বপ্রকারের সমস্ত রকমের সাহায্যকারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী খাদিজার সঙ্গে কথা চলছে। খাদিজা আপনার নবীকে বলছেন নবী গো আমি আপনার কাছে কোনোদিন কোনো জিনিস চাইনি গো নবী, 25 বছরে যা ছিল সব দিয়েই দিয়েছে, কিন্তু নবী গো আজকে আপনার কাছে মরার একটু আগে একটা জিনিস চাই। আল্লাহর নবীকে বলছেন নবী আপনি কি আমাকে জিনিসটা দিবেন কি দিবেন না একটু বলে দেন গো নবী। মা খাদিজার সামনে নবী চোখের পানি থামতে পারলেন না, বলে খাদিজা জীবনের সমস্ত সোনা চাঁদি টাকা পয়সা সবকিছু তুমি নবীর জন্য দিয়ে দিয়েছো, নবীর জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছো, এমনকি নিজের আরাম আইস পর্যন্ত নবীর জন্য হারাম করে দিয়েছো, নবীর জন্য সবকিছু কুরবান করে দিয়েছো রে খাদিজা। আর সামান্য একটা জিনিস নবীর কাছে চাইবে তো এমন ভাবে চাইছো কেন? আমি আল্লাহর নবী তোমাকে কথা দিলাম তুমি যেটা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব। আমার নবী বলছেন যেটা চাইবে সেটাই দিব। আমার নবীর চোখে পানি, খাদিজার চোখেও পানি। আহারে মুসলমান, কিন্তু আমরা ওই নবীর আশিক নবীর দিওয়ানা। কি নাম? সুবহানাল্লাহ কামাল সাহেব সুবর্ণ মির্গি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মির্গির কথা নাম শুনলে বাবা খুব মনে পড়ে, কারণ আমরা ওখানে পড়াশোনা করেছি। কামাল সাহেব সুবর্ণ মির্গিতে 555 টাকা দিল। দোকান থেকে সুখচাঁদ নাগরদোলা, ওই যে মেলাতে আসে ওইগুলো। আচ্ছা আচ্ছা নাগরদোলা, নাগরদোলা থেকে 2000। রকিব 200 টাকা। সুবহানাল্লাহ। টিয়ারুল 700 টাকা। এটা লোক বলছে মৌলভী সাহেব একটু আমার লে দোয়া করেন তো, যে কি জয়মুদ্দিন 700 টাকা। জি 150 অনেকে দিয়েছে, সবার জন্য দোয়া হচ্ছে। কামাল উদ্দিন পিতার নাম ইয়ানুস মডল সাহেব 1 বস্তা ছিল। সুবহানাল্লাহ, আল্লাহ যেন দানকে কবুল করে। তো মৌলভী সাহেব একটু দোয়া করিয়েন তো আমার লেগে। তো কি দোয়া করব? তো এক জায়গাতে আবার সব মহিলারা বসে আছে, তো দোয়া চলছে। তার যেরকম এরকম জাল সাধারণ 5000 কেউ দিলে তো দোয়া তো হয়েছে, 2000 1000 যে যা দিচ্ছে দোয়া হয়েছে। তো মৌলভী সাহেব বলছে তাহলে দোয়া কর। তো সবাই দোয়া করছে, হাত উঠিয়ে, আর মৌলভী সাহেব দোয়া পড়ছে। তো মৌলভী সাহেব যখন দোয়া পড়ে আর সবাই যখন হাত উঠে তখন কি বলে? সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো সবাই বলছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আর একটা মেয়ে ছেলে কিন্তু ওই গাছের পাশ থেকে বসে বসে বলছে যে ওরা যা বললো আমারও তাই থাকলো।
খুব ভালো করে শুনি, ওরা যা বললো আমারও তাই থাকলো। তো বক্তার কানে কিন্তু আওয়াজটা চলে এসেছে যে কি ব্যাপার রে, সবাই বলছে আল্লাহুম্মা আমিন, আরে এই মহিলাটা বলছে ওরা যা বললো আমারও তাই থাকলো। জালসা শেষ হলো, মহিলাটাকে ডেকে বলছে এই খালা শোনো, কি হলো রে বাবা? না তো সবাই বলছে আল্লাহুম্মা আমিন, আর তুমি বলছো ওরা যা বললো আমারও তাই থাকলো, তার মানে কি? তার বলি যাও না বাবা, আমার বিয়ের আগে আমিও ওই বলতাম লোকে যা বলছে, কিন্তু যেদিন থেকে বিয়ে হলো সেদিন থেকে আর বুঝতে পারি না। তো কেন? তেজ বলে 100 টাকা, 101 টাকা, আল্লাহ যেন দানকে কবুল। তো মহিলা বলছে বাবা শোন, যেদিন থেকে বিয়ে হলো সেদিন থেকে ওই লোকে যা বলে আমারও তাই থাকলে এই বুঝতে হয় না। তো কেন? না তো আর বলিস না বাবা, আমার স্বামীর নাম হচ্ছে রুহুল আমিন, আর আল্লাহুম্মা আমিন বললে ওর স্বামীকে ডাকা হইল, ওর হচ্ছে হিসাব, এটা মেয়ে ছেলের হিসাব। অনেকে বলে না যে এই হাদিস করতে বলে না, তো মেয়ে ছেলের হাদিস, এই কথাটা বলাই ঠিক লাগে যে মেয়ে ছেলের হাদিস, এই কথাটা বলাই উচিত নয়, যেটা হাদিসকে নিয়ে অপমান করা হচ্ছে। ও মায়েরা, স্বামীর নাম জি বলতেই হয় না। এখন কারণ স্বামীর নাম যদি রহমতুল্লাহ হয়, তো নামাজে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পাবে না? কেন বলতে পাবে না? অবশ্যই বলতে পাবে। স্বামীর নাম অফিসে, আদালতে, ব্যাংকে, অফিসে, কোন জায়গায় যদি দরকার হয় জিজ্ঞেস করে, কোন মহিলা তার স্বামীর নাম আদব সহকারে বলতে পারবে। তাই বলে আপনার বলিয়েন না যে কারো স্বামীর নাম দেখা গেল যে লালটু, যাই লালটু সানি কাটো, লালটু গরু তোলো, লালটু এই করো, লালটু অমুক করো, লালটুকে ডেকে ডেকে লালটু লালটু করে দিয়ে, হ্যাঁ ওইভাবে ডাকতে পারবেন না। স্বামীর একটা বড় আদব আছে, স্বামীর পায়ের তলে মহিলাদের জান্নাত। তার অর্থ হচ্ছে স্বামীর সেবা করতে হবে, মহব্বত করতে হবে, খুশি রাখতে হবে। বেরাদার ইসলাম। আচ্ছা বাবজি, 1000 টাকা তো কেউই দিলেন না, ওই মসজিদের নামটা কেউ শুনবেন না? ঠিক আছে, বলবো না, বলবো না, ভাবিয়েন না যে বলে দেবো, অত পাগলা মলবি আমি না, হ্যাঁ যে না দিলেও বলে দেবো। আচ্ছা আপনারা তো মুসলমান, খুব মহব্বতের লোক, তো একটা লোক বেশি লাই 786 টাকা দেন না, নগদ না হলে একটু বাকিতে লেখা। বহুত রকমের দান হলো কিন্তু 786 হয়নি। মুসলমান যে কোনো কাজ শুরু করে 786 দিয়ে, বিহার কার্ড বলেন, আর দোকানের কার্ড বলেন, আর হাল খাতার কার্ড বলেন, আর যত রকমের আপনার কার্ড বলেন 786 দিয়ে শুরু করে গো। সুবহানাল্লাহ, 786। আচ্ছা কোন একজন মা নাই 786 টাকা দিতে পারে? যদি দেন তো আপনাদেরকে 786 গজলটাও শুনিয়ে দেবো গো মা। কোন একজন মা নাই, নগদ না হলে বাকিতে লেখা। এই বাচ্চা ছেলে গেলা ঢুলো নাচছে, ওই দিকে একটু হেঁটে যা, মেয়ে ছেলের দিকে যা, কোন মেয়ে ছেলের নাম বলবে শুনে এসে আমাকে বলবি যা। আরে দিবে যা, গ্যারান্টি, টেনশন নিস না। হ্যাঁ খুব দিয়েছে যে মহিলারাই তো দান করে, যেহেতু 24টা মাদ্রাসা বিড়ি মেধা চালাচ্ছে মহিলারা, মালদহার মহিলারা, তো গোবরার মহিলারা কি একটা মসজিদের মার্বেল করতে পারবে না? অবশ্যই পারবে। ও মায়েরা, একজন মায়ের কাছে আবদার করেছি, কোন একজন মা, 786 মানে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের আদাদ সংখ্যায় তাকে বলা হয়, আদাদকে 786 বলা হয়। প্রত্যেকটা অক্ষরের মান আছে, কারো 2, কারো 5, কারো 20, কারো 200, কারো 30, কারো 50। যে 700 বিসমিল্লাহির রহমানির রহিম যে 19টা অক্ষর আছে, 19টা অক্ষরের আদাদকে একত্রিত করে, সংখ্যাকে একত্রিত করে 786। বুঝতে পেরেছেন? বিসমিল্লাহ লেখে না, 786 লেখে। তো 786 গজলটা বলবো, এটা একজন দিয়েছেন, দিব বলেছেন, আর একটা কোনো মহিলা দেন না। মহিলারা এত দুর্বল কেন? মা বোনেরা, আপনাদের জন্য খাস করে দোয়া করব যেন আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখে, সুখে শান্তিতে রাখে, স্বামী স্ত্রী ঘর সংসারে আল্লাহ সব জায়গাতে যেন উন্নতি দেয়। আজি জানে মহতারাম, একজন কোন মা, আমি খুব শেষের দিকে চলে এসেছি, বক্তব্য শেষ করব, বুঝতে পেরেছেন? 12টা বাজছে, আর আপনাদের 12টা আর বাজাবো না, ঘড়িতে বাজাচ্ছে ওটাই ঠিক আছে নাকি বলছেন চাচা? ঘড়িতে 12টা বাজছে, দর্শকের 12টা বাজাবো না, না হলে পরে বলবে আমন মৌলবি লিয়ে আসলে যে দর্শকেরও 12টা বাজিয়া ছাড়লো। কিন্তু আমি টাকা পয়সা যাই চাইছি বাবা আপনাদের মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। একটা লোকের কাছে আমি চাই মাত্র 786 টাকা। রাফিকুল বাবু, রাফিকুল বাবু জামাই রাজা, 786 টাকা নগদ। সুবহানাল্লাহ। তাহলে এখানে বুঝতে পারলেন যে 786 খালি বেটা ছেলেতেই মানে, মেয়ে ছেলেতে মানে না। আর যদি মানতো তো একটা মহিলা দিত না। হ্যাঁ সুবহানাল্লাহ। প্রত্যেকটা মা বোন একটা ভুল কাজ করে, কি জানেন? স্বামীর পকেট থেকে না বুঝলে পয়সা লেয়, বেশিরভাগ মেয়ে ছেলে।
আবার এরকমও কিছু মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর পকেট মারতে 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 মানি ব্যাগে টাকা ভর্তি, বাপের বাড়ি যে একটা এমন শাড়ি কিনে নিয়ে চলে আসলো, পাড়ার মহিলার সাথে যে ক্ষতি পেলেন তো কেন জানিস না, বাপের বাড়ি গেছিলাম, বাপের বাড়ি থেকে নিয়ে এলেন। এই মহিলা বহুত দান করেছেন আল্লাহর ঘরে এবং মাদ্রাসা মসজিদে। আপনি মনে রাখবেন যে দানটুকু করেছেন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার মতন অধমা, আমার মতন ব্যক্তিকে আল্লাহ তোমার ঘরে দান করিয়েছো, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, তুমি আমার দানটা কবুল করো আর আমাদের হাসর নসরটা খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে করে দিও। জোরে বলেন আমিন। আমার বাপজিরা ভাইরা, কোনো একটা মা নাই 786 টাকা দেন না গো। আপনাদের তো বিয়া শাদী হয়েছে, তো আপনার বিয়া শাদীর কার্ডে 786 লেখেননি, খালি কি বেটা ছেলে দিয়ে লিখেছিল? হ্যাঁ 786 বুঝাইলাম যে বলেন। হাবিবুল সিরাজুল 500 টাকা, লায়েব আয়ুব নবী 1 বস্তা সিমেন্ট, আর যার যা আছে দেন। তাহসিন সরকার 786 টাকা দেন, 786 তিনটা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমিন বাপের নাম আনেস, রায় 5 কেজি। হযরত বাপের নাম নদীর শেখ 1 বস্তা সিমেন্ট। পারভিন পিতা নিয়ামত একটা মার্বেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কোন একটা মেয়ে ছেলে দিবেন না? সুবহানাল্লাহ, একটা মা দেন না গো। আমি জানছি আপনারা প্রচুর দিয়েছেন, আর মহিলারাই দেয়, আমার বাপজিরা ভাইরাও দিয়েছেন, আপনারাও দিয়েছেন। তো একটা মহিলা, এখানে মোটামুটি 200-400 মহিলা আছে, একটা মহিলা যদি দেন তো মহিলাদের একটা এমন মশলাটা বলে দেবো, ওই যে ওই মশলাটা যে স্ত্রীকে স্বামী গোসল দিতে কেন পাবে না, মারা গেল কেন পাবে না, কারণটা কি? গুরুত্বপূর্ণ মশলাটাও পাবেন। আর 786 এই নাতে রসুলটা ইনশাআল্লাহ বলবো, আপনারা একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরে 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মাদিনার সেন্টার। জোরে বলেন সুবহানাল্লাহ। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মাদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমন কি ইজি টাওয়ার, ধরবে মাদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মাদিনার সেন্টার। দিলেন না? সুবহানাল্লাহ, এত মোহাম্মতের গজল, এত ভালোবাসার গজল, তাহলে যখন দিবেন না তাহলে গজলও বলবো না। আর মসজিদ নবী কোনটা তৈরি করলেন ওইটাও কিন্তু বাকি আছে, একটু পাকতে হবে, ঈমান আকীদাতেও একটু পাকতে হবে, তবেই কাজে দিবে মুসলমান। বাপজিরা ভাইরা, আমার নবী হিজরত করে গেলেন মক্কা থেকে মদিনা, আর মদিনাতে যাওয়ার পরে একটা মসজিদ বানিয়েছিলেন সাহাবা ইকরামদেরকে সঙ্গে নিয়ে। বড় কষ্ট করে আমার নবী নিজে হাতে পাথর উঠিয়েছেন, মাটি উঠিয়েছেন, এরকম একটা মসজিদ বানিয়েছেন, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুবা। মসজিদটার নাম মসজিদে কুবা, ওই জায়গাটার নাম হচ্ছে কুবা, তাই নাম দেওয়া হলো মসজিদে কুবা। তারপরে কিছুদিন পরে ওই মসজিদটার নাম চেঞ্জ করে নাম রাখা হলো মসজিদুল জুমা। মসজিদুল জুমা মানে মসজিদে জুমা, যে মসজিদটাতে সর্বপ্রথম জুমার নামাজ চালু হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আগে পৃথিবীর বুকে জমিনের উপরে জুমা ছিল না, সর্বপ্রথম ওই মসজিদে আমার নবী জুমা চালু করেছিলেন, সাপ্তাহিক ঈদ বলে, বুঝতে পেরেছেন? তাই ওই মসজিদের দ্বিতীয় নাম মসজিদুল জুমা, এটা জুমার মসজিদ বলা হয়েছে। তাহলে নবীর হাতের প্রথম তৈরি জমিনের বুকে মসজিদ মসজিদে কুবা বা মসজিদে জুমা, এটা মাথায় রাখবেন। বাপজিরা ভাইরা, আমার মা বোন যদি একটা দিয়ে দিত 786 টাকা, তো গজলটা গোটায় পড়বে, আর ওই মশলাটা বলবো মা খাদিজার ঘটনাটা, আর মাত্র 5 মিনিটের মধ্যে বলে ইনশাআল্লাহ শেষ করব। এখন 12টা 5, ইনশাআল্লাহ 12টা 11তে জালসা শেষ হবে।
আর বেশিক্ষণ কষ্ট দিব না। তো বাপজিরা ভাইরা, আমার নবীকে বলছেন, নবী গো আমি একটা জিনিস চাইবো, একটু দিবেন। আমার নবী কেঁদে ফেললেন দুঃখতে, যে খাদিজা তুমি সব আমার জন্য দিয়ে দিলে, আর আমার কাছে একটা জিনিস চাইবা, তো এইভাবে চাইছো, তুমি বলো কি চাও, আমি নবী তোমাকে দিব। এ মুসলমান, অনেকে বলে যে নবীর দরবারে চাহা চলবে না। অনেক মানুষ হজ করতে যায়, নিজের কোনো যোগ্যতার ঠিক নাই, আরবি উর্দু তো দূরের কথা, বাংলাতে একটা সহি চাহলে বুড়ে আঙুল দেখাই যে আমি টিপ দিব, সহি জানি না। এরকম কিছু মানুষ হজ করতে গিয়ে হাজি হয়ে আসার পরে বলে মক্কাতে ক্যাম্প নাই, মক্কাতে দরুদ নাই, মক্কাতে এটা নাই ওটা নাই, কিন্তু মসজিদের প্রত্যেকটা গেটের দরজায় দরজায় আমার নবী মুস্তাফার নামে সালাত ও সালাম লেখা আছে। নবীর রওজার প্রত্যেকটা জায়গাতে নবীর নামে সালাম লেখা আছে, আরবিতে লেখা আছে মুসলমান। তাও আবার অনেক জায়গায় নাড়া আরবিতে লেখা আছে, কোন জায়গাতে হারকাত দেওয়া আছে, কোন জায়গায় দেওয়া নাই। ওই আমার নবী মুস্তাফার পবিত্র সেই মোহাব্বতটা আপনি মনে রাখবেন রে বাবা, যে আমার নবীর কাছে নবীর দরবারে চাহা যায়, কারণ আমার নবীর দরবারটা এমন দরবার, সারা পৃথিবীর বুকে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহকে পুরাপুরি রাজি করানো যায়। আমার নবীর কাছে গেলে আল্লাহ রাজি হয়ে যান। সামাউন শেখ তার বাবা মারা গেছেন, তার নামে 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক যেন দান কবুল করেন, তার বাপের কবরকে যেন জান্নাতের মাকাম দান করেন। আজিজুল পিতার নাম অজেদ, 5 কেজি রাই দিয়েছেন। ইনসান আলী পিতার নাম ইমরান, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন দানকে কবুল করেন। নবীর দরবারে চাহাত আপনার এমন জায়েজ লেখা আছে, আপনি উঠিয়ে দেখুন মুসলমান। আল্লাহ লিলি বিবি আপনার 786 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এর দানকে কবুল করেন, আমিন আর রাব্বাল আলামিন। নবীর দরবারে চাওয়া এমন জায়েজ যে আপনার শরীয়তের আলোকে আপনি দেখতে পাবেন। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন আমার নবীর দরবারে যাওয়া সম্পর্কে, নবীর দরবারে চাওয়া সম্পর্কে, নবীর তাজিম সম্পর্কে, নবীর সম্মান সম্পর্কে যত রকম আয়াত আপনি চান পবিত্র কোরআনে দেওয়া আছে। কিন্তু কোরআনের আয়াতের আপনার তরজমা আপনাকে শুনিয়ে কোনো লাভ হয় না, কারণ মৌলবি কি বলল, ঠিক বলল না ভুল বলল, বুঝার মতন ক্ষমতা সব পাবলিকের নাই। এ মুসলমান, শুধু একটা কথা মাথায় রাখবেন, আমার নবীকে আল্লাহ পাক এমন বড় দাতা বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক নবীকে এমন আপনার সমস্ত খাজানার চাবি আমার নবীর হাতে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হাবিব জান্নাত তৈরি করলাম আমি, মালিকানা দিলাম আমি আপনাকে, সারা জগৎ তৈরি করলেন আল্লাহ, আর মালিকানা দিয়ে দিলেন আমার নবীর হাতে। এর জন্য তো তাজদার আহলে সুন্নাত খানদানে আলা হযরত হুজুর তাজুশ শরিয়া আলাইহি রহমাত ওয়া রিদওয়ান আমার নবীর শানে লিখতেছেন যে जहां पानी आता कर दे भरी जन्नत हिबा कर दे, जहां पानी आता कर दे भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तारे कुल है जिसको जो चाहे आता कर दे। সুবহানাল্লাহ বলেন। জি, মেয়েদের পক্ষ থেকে 500 টাকা দিয়েছেন, একটা গজল শুনুন। তো সুবহানাল্লাহ, গজল তো 786টা বাকি আছে, বলবোই তো, শেষে বলে শেষ করে দেব। আজি জানে মহতারাম, তো আমার নবীর দরবারে চাহা যায়, আমার নবীর কাছে চাইছেন মা খাদিজা। আচ্ছা বলেন তো জগতের মুসলমান, নবীর বিবি খাদিজার চাইতে কি জ্ঞানী এখনকার মুসলমান বেশি নাকি? খাদিজার ঘরে আমার নবীর শরিয়ত তৈরি হয়েছে, নবীর ঘরে খাদিজার সঙ্গে আমার নবী আপনার চলাফেরা করেছেন, নবী যা করেছেন, যা বলেছেন, যা খেয়েছেন, যা চলেছেন, আমার নবীর প্রত্যেকটা জিনিস হাদিস হয়ে গেছে। কারণ নবীর চলাফেরা বলাটাই হচ্ছে হাদিস। আল্লাহ পাকের নবীর হাদিস কয় প্রকারের ভেদ আপনি জানতে পারবেন না, কারণ মাদ্রাসায় পড়াশোনা করতে হয় রে বাপজিরা। এর জন্য কোন হাদিসটা কোন প্রকারের হাদিস আপনাকে জানতে হবে। মা খাদিজা নবীর কাছে চেয়েছেন, তো খাদিজা তো আপনার ভালো জানতেন নবীর বিবি, যে আল্লাহ ছাড়া নবীর কাছে চাহা চলবে না, আল্লাহ ছাড়া নবীর কাছে কিছু বলা চলবে না। এটা কি আপনার খাদিজার জানা ছিল না? নিশ্চয় ছিল, নিশ্চয় ছিল। কিন্তু খাদিজার এটাও জানা ছিল যে এমন কিছু জিনিস আছে যে আমার নবী রাজি না হলে আল্লাহও রাজি হবেন না। লাইভ এক বস্তা সিমেন্ট দিয়েছে।